বাসুকি এবার নাগগণের উদ্দেশ্যে বললেন যে তোমাদের বুদ্ধি অনুসারে কাজ করতে আমার প্রবৃত্তি হয় না, কারণ তোমাদের পরামর্শগুলো মোটেই ভালো নয়। আমাদের কি করা উচিত আমরা সেই বিষয়ে বরং কশ্যপকে জিজ্ঞাসা করি, তাতেই আমাদের সকলের মঙ্গল। তারপর বললেন, ময়া হিদং বিধাতব্যং ভবতাং যদ্ধিতং ভবেৎ, অর্থাৎ তোমাদের সকলের যাতে মঙ্গল হয় আমাকে সেই কাজ করতে হবে। আগের পর্বে আমরা শুনেছিলাম যে বিভিন্ন নাগেদের ক্রূর পরামর্শ শুনে দয়ালু এবং ধার্মিক নাগেরা বলছেন, অবুদ্ধি রেশা ভবতাং ব্রহ্ম হত্যা ন শোভনম, অর্থাৎ ব্রহ্ম হত্যার মতো এরকম কুপরামর্শ দেওয়া মোটেই শোভা দেয় না। তারপর তারা বললেন যে যখন বিপদ উপস্থিত হয় তখন ধর্মানুসারে তার নিবৃত্তি করা উচিত, কিন্তু যদি অসৎ উপায় অবলম্বন করা হয় তাহলে সেটা সমস্ত জগতের জন্য ক্ষতিকর। তখন নাগেরা সংযত হলেন এবং তখন একদল বললেন, অপরে তব্রুবন্নাগা সমিদ্ধং জাত বেদাসম বর্ষৈর নির্বাপৈশ্যামা মেঘা ভূত্বা সবিদ্যুত। অপরে তব্রুবন্নাগা, অপরে মানে অন্যান্য, আর তব্রুবন্নাগা এর সন্ধি বিচ্ছেদ করলে হচ্ছে তু যুক্ত অব্রুবন যুক্ত নাগা। তু মানে আবার, অব্রুবন মানে বললেন, এবং নাগা মানে হচ্ছে নাগেরা। অর্থাৎ তখন কিছু নাগেরা বললেন, সমিদ্ধং জাত বেদসম, অর্থাৎ প্রজ্বলিত অগ্নিদেবকে নির্বাপৈশ্যাম মানে নির্বাপিত করব, মানে নিভিয়ে দেব। এখানে কিন্তু যজ্ঞের আগুন বলতে ওই সর্পযজ্ঞ হলে সেই যজ্ঞের আগুন নেভানোর কথা বলা হচ্ছে। কিভাবে নেভাবেন? বর্ষৈর নির্বাপৈশ্যামা মেঘা ভূত্বা সবিদ্যুত। বর্ষৈর নির্বাপৈশ্যামা অর্থাৎ বর্ষই যুক্ত নির্বাপৈশ্যামা মানে বৃষ্টিপাতের মাধ্যমে আমরা নেভাবো। মেঘা ভূত্বা সবিদ্যুত মানে বজ্র বিদ্যুৎ সহ মেঘ হয়ে। আরো বললেন যে যজ্ঞের আগের দিন পুরোহিতরা নিশ্চয়ই ব্যস্ত থাকবেন অন্যান্য কাজে, তখন প্রধান প্রধান নাগেরা গিয়ে যজ্ঞের পাত্রগুলো চুরি করে আনবো, তাহলেই যজ্ঞের বিঘ্ন ঘটবে। অথবা সর্পগণ আপন আপন মূত্র এবং বিষ্ঠা দ্বারা খাদ্যদ্রব্যগুলোকে দূষিত করব। আবার একদল নাগ বললেন যে আমরা জন্মেজয়ের যজ্ঞের পুরোহিত হব, পুরোহিত হয়ে দক্ষিণাদিন দক্ষিণাদিন বলে যজ্ঞের বিঘ্ন ঘটাবো। যজ্ঞ বিঘ্নং করিষ্যাম দক্ষিণা দিয়তামিতি, তাহলেই নাকি সেই রাজা সেই পুরোহিতদের বশীভূত হয়ে যাবেন এবং পুরোহিতরা যা বলবেন সেই কথা মতো রাজা সব করবেন। মানে যে কোনো মিটিং এ আমরা দেখতে পাবো যে কিছু মানুষ থাকে যারা অত্যন্ত অযৌক্তিক কথা বলে, যার না আছে কোনো মাথা না আছে কোনো মুন্ডু। এখানে সেই রকমই একটা রিফ্লেকশন পাচ্ছি আমরা। একটু আগেই আমরা দেখেছি যে একদল ধার্মিক নাগ সতর্ক করে দিয়েছেন যে অধর্ম আশ্রয় থেকে বিরত থাকো তোমরা, কিন্তু যাদের মধ্যে সহিংসতা বর্তমান তারা কিছুদিন বা কিছুক্ষণ পরিস্থিতির চাপে চুপচাপ থাকলেও আবার আলটিমেটলি সেই অবচেতন মন থেকে সহিংসতা বেরিয়ে আসবেই। এক্ষুনি আবার সেটা দেখব। একদল নাগ পরামর্শ দিলেন রাজাকে, জন্মেজয় যখন জল ক্রীড়া করবেন তখন আমরা তাকে দংশন করব, তাহলে এই যোগ্য হবে না। আবার দংশন, এইসব কথা যখন হচ্ছে তখন নাগেরা খেয়াল করলেন যে নাগরাজ বাসুকে কিছুই বলছেন না। তখন তারা একটু সতর্ক হয়ে বললেন যে এষা নৈষ্ঠিকী বুদ্ধি সর্বেষামিক্ষণ শ্রব, মানে এই আমাদের সমস্ত নাগেদের শেষ সিদ্ধান্ত। সর্বেষামিক্ষণ শ্রব, সর্বেষাম যুক্ত ইক্ষণ শ্রব। সর্বেষাম মানে হচ্ছে সমস্ত, ইক্ষণ মানে চোখ, যেখানে চোখই শ্রব মানে কান, মানে সাপ বা নাগেদের কথা বলা হচ্ছে। অথ জন্মন্যসে রাজন দ্রুতং তং সংবিধিয়তাম, অর্থাৎ এখন যথ মন্যসে মানে আপনি যা মনে করেন রাজন অবিলম্বে সেই বিধান করুন। বাসুকি এবার নাগগণের উদ্দেশ্যে বললেন যে তোমাদের বুদ্ধি অনুসারে কাজ করতে আমার প্রবৃত্তি হয় না, কারণ তোমাদের পরামর্শগুলো মোটেই ভালো নয়। আমাদের কি করা উচিত আমরা সেই বিষয়ে বরং কশ্যপকে জিজ্ঞাসা করি, তাতেই আমাদের সকলের মঙ্গল। তারপর বললেন, ময়া হিদং বিধাতব্যং ভবতাং যদ্ধিতং ভবেৎ, অর্থাৎ তোমাদের সকলের যাতে মঙ্গল হয় আমাকে সেই কাজ করতে হবে। এখানেই শেষ হচ্ছে মহাভারতের আদি পর্বের 32তম অধ্যায়। দেখা হচ্ছে পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 8টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।